আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে কিন্তু ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে, সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মালেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার পূর্ব জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এইবার ভাবুন, যে ভারতে দেবতারা সাধনা করছে মানুষ হওয়ার জন্য, সেই ভারতে আমি মানুষ হয়েছি, এটা আমার অহংকার। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাত রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছি? কেউ কষ্ট পাবে না তো? তাহলে বলি মানুষ হয়ে কি করেছি শুনে নিন। নিশি দিশি শুধু পচাল পারিনি, নিশি দিশি শুধু পচাল পারিনি, নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হয় কি করিলি, মানুষ হইয়া হয় কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি দিতেও আলি, দিতেও না দিলি দিতেও আলি, হাতে শক্তি নাই রে, হাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, 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 কেন আসিলি হবে, কেন আসিলি হবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বাড়ি তুই মানুষ হলি। Padi hari mana bapa 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 padi bapa kerwa to manusholi re ni bapa bapa re bapa bapa pani ni ni bapa bapa re pani bapa re sani bapa chalwa are tu manush holi mon ei bharote জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালে, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে সমন পেলে বলবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসিরে মিনতি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কীর্তন আপনারা বরাবর শোনেন তাই না? এখানে তো প্রতি বছর কীর্তন হয়।
প্রতি বছর কীর্তন শুনছেন, কিন্তু দুর্ভাগ্য কি জানেন, কোনো পরিবর্তন হয়নি। যদি বলেন এ কথা কেন বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাকচৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, নয়নানন্দ দাস, বকুলানন্দ দাস, বলরাম দাস, লোচন দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের লাভ কি হবে? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে তো একটা প্রণাম করা যায় নাকি, না হাত কনকন করবে? হবে একটা। লোচন দাসের এই মিনতে মন তার চরণে লাগে মতি। তুই সারাদিন যা খুশি কর, রান্না কর, বাসন মা, ছেলে মেয়েদের দেখো, স্বামীকে দেখো, শ্বশুর শাশুড়ি দেখো, সব কাজ করো, কিন্তু মনটা দিয়ে রাখো লোচন দাসের এই মিনতে। তার চরণে লাগে মতি, লোচন দাসের এই মিনতি। তার চরণে রাখলে মতি, কি হবে তো যাবার গতি। ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন, কোন ঠাকুরকে ডাকছেন, কোন ভগবানকে ডাকছেন, এটা কে বলবে? আপনার মন। মনন বলে দেবে, স্মরণ বলে দেবে আপনি কাকে ডাকছেন। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষের চরিত্র কেমন ছিল, মানুষটা কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি, দিন ফুরালে করবি কি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি, সময় গেল কাজে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব একটি ছোট্ট বাচ্চা মেয়ের কাহিনী। লীলা মাধুর্য শুনবো সবরী উদ্ধার।
प्रेम मिलावे जिनकी मार प्रेम मिलावे পতিত পাবন
গো করুণা বলি ভক্ত জনে প্রভু উদ্ধারিতে এই মা ভক্ত জনে উদ্ধারিতে আজ দিলা নিজ করুণার নিদা করুণার নিদা আমার গৌর ভগবান করুণার নিদা আমার গৌর ভগবান করুণার শোনো শোনো আমার গৌর ভগবান করুণার নিদা আমার গৌর ভগবান করুণার কৃপা করি দিলা হরি নাম করুণার নিদা করি দিলাম করুণার বলি এলো গোরা ধরাতে এলো গোরা ধরাতে ওগো এলো গোরা ধরাতে বলি ধরাতে ধরাতে এলো গোরা ধরাতে ওগো ধরাতে ধরাতে এলো গোরা ধরাতে ওরাকে কি নিবিয়ায় কে কি নিবিয়ায় কে কি নিবিয়ায় কে কি আমার সোনার গোড়া থেকে যা সোনার গোড়া থেকে যা सद्भक्ति दुहिता जाता सद्भक्ति दुहिता जाता माया भर जामिता धना माया भार जामिता असुचंद दुयमापति दुयमापति क्रीं संधामुपासते যিনি কলিযুগ মহাবদান্ডবতা যিনি হরি সংকীর্তনের পিতা যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যম কুটুমনি কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় विग्रहाय বিবাভো বর্ণং দিব্য ছবি সুন্দর दिव्य छवि सुंदर তস্मै মহাপ্রেম রস প্রদায় महाप्रेम रस प्रदाय শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। श्री चैतन्य चंद्राय नमो नमस्ते। সেই মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। ও মাইরা এই যে শ্লোকটি বললাম নমস্তে আনন্দ লীলাময় বিগ্রহায়, এই শ্লোকটা যখন মহাপ্রভু প্রথম নীলাচল গেলেন জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন পুরীর পান্ডারা উৎকল বা শিউড়িয়া
তারা তো মহাপ্রভুকে চেনে না, মহাপ্রভু হলো বাংলার সম্পদ। তারা ধাক্কা মেরে মহাপ্রভুকে একবারে মন্দিরের বাইরে ফেলে দিল। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক ছিলেন, তিনি পূজা করতে আসছিলেন, সেই সময় তিনি মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ছে দেখেই আগেই কোল পেতে দিলেন। মহাপ্রভু গিয়ে পড়লেন সেই ভক্তের কোলের ওপর। যখনই কোলের ওপর মহাপ্রভু পড়ে গেলেন, মহাপ্রভুর ওই দিব্যজ্যোতি রূপ দেখে তৎক্ষণাৎ সেইখানে দাঁড়িয়ে এই শ্লোকটি তিনি রচনা করলেন। তিনি আর কেউ নয়, তিনি তৎকালীন যুগে জগন্নাথের সেবক বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়। শ্লোকটার তাৎপর্য কি একটু শুনে নিন। আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ, তাপ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, ব্যথা, যন্ত্রণা, বেদনা, হতাশা প্রত্যেকের মনেই আছে। কিন্তু কেউ যদি একবার মন প্রাণ দিয়ে ওই চৈতন্য মহাপ্রভুর সেই বিগ্রহটাকে দর্শন করে, তার মনের যত মলিনতা দূরীভূত হয়ে গিয়ে সে কুশলে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করত মহানন্দে জীবন যাপন করতে পারবে। হেমাভো, হেম মানে সোনা, তাই তো? মেয়েদের সব থেকে ফেভার জিনিস সোনা, ফেভার নয়? ভো বললেন কেন? ও মায়েরা, তোমরা যে সোনাটা পরে আছো না, এই যে চকচক করছে সোনাটা, ওটা একবার কি দুবার পোড়ানো হয়েছে। সোনার অরিজিনাল কালার হচ্ছে কয়লার মতো কুচকুচে কালো, পোড়ালে সোনা ওই রকম রং হয়। কেমন? একবার কি দুবার? প্রত্যেকবার পোড়ালে এক পাই করে কমে যাবে, বেশিবার পোড়ানো যাবে না। ওই একবার কি দুবার পুড়িয়ে গয়না তৈরি হয়, বুঝে নেওয়া গেল। কিন্তু গৌরাঙ্গের রূপটি তখন কেমন ছিল শুনে নাও। লাখবান কাঞ্চন যিনি গোড়ার উপর লাবণী, বলছে সোনাকে একবার দুবার নয়, লক্ষবার পুড়ালে তার যে বর্ণ হয়, সেই বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভু রঙ্গের বর্ণ পরাজয় করে দিয়েছে। তাহলে বুঝে নিয়ে গেল তো। হেমাভো বারাণাং দিব্যচ্ছবি সুন্দরায়। অনেকে অনেক পড়াশোনা করেছেন, এখানে অনেক শিক্ষিত সমাজ আছেন। একজন ব্যক্তির উত্তরটা বলুন। ছবি চেনেন? চিনি। পিকচার চেনেন? চিনি। ফটো চেনেন? চিনি। ছবি, পিকচার, ফটো এগুলো আমরা সবাই চিনি, কিন্তু দিব্য ছবিটা কি কে বলতে পারবে? দেখ, কি হলো? সব নামেই শিক্ষিত। দিব্য ছবি কাকে বলে? এই ফার্স্ট বেঞ্চে বলো, ফার্স্ট বেঞ্চে কারা বসে? যারা ভালো ছাত্রছাত্রী, তাই তো? দিব্য ছবি কাকে বলে? বলতে পারবো না। এইবার বলি, জগতে আপনার যদি কোনো প্রিয়জনের ছবি তুলে রাখেন বা তাকে দেখে থাকেন, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর আপনার মনে থাকবে, তারপর আস্তে আস্তে মন থেকে বিস্মরণ হয়ে যাবে, ভুলে যাবে। কি? যেমন একটু আগে মাইক ম্যান দাদা গিয়ে বলছিল, আমাকে চিনতে পারছেন? এখন আমি তো কীর্তনীয় মানুষ, না চিনলেও বলে দিতে হবে, হ্যাঁ আরে তুমি কেমন আছো, কিন্তু আমি বলেও চিনতে পারি না। না, শুধু ওনার ক্ষেত্রে নয়, ধরুন রাস্তা দিয়ে আসছে, হয়তো 30 বছর আগে, যেমন কোন একজন বাবা বলছিল 30 বছর আগে আমাকে আমার কীর্তন শুনেছে, ওই যে ওই বাবা এখন 83, বলছে তখন আপনার যা ছিলেন এখন একটু তার থেকে বড়সড় হয়ে গেছে, কিন্তু একই আছে। 30 বছর আগে আজ থেকে আমার কীর্তন শুনেছে হুগলিতে। আমি কিন্তু ওনার কথা মনে নেই আমার। যদি বলে আমাকে চিনতে পারছেন, হ্যাঁ চিনতে পারবো। ভালো আছেন তো? আবার একটু বেশি করে বললে বাড়ির সবাই ভালো আছে তো, এইটুকু বলবো, আমি আদৌ চিনতে পারি, সত্যিটা বলছি।
কি এটাই ধ্রুব সত্য কথা। কতজনকে মনে রাখবো? 365 দিনে যদি 5000 লোকে 10,000 লোকের সঙ্গে ওঠা বসা হয়, কতজনকে মনে থাকবে? সত্যিটা বলে ফেলি বলে আমাকে সবাই খারাপ ভাবে। আমরা যে ঘান্নাড়া পাটি কীর্তনীয়রা ফোন করে, দাদা গলা চিনে বুঝতে পারছেন তো আমি সে, না বুঝলেও বলো হ্যাঁ আরে কেমন আছে বলো, অনেক দিনের পর। টোটালটাই অভিনয়, আমি কিন্তু তাকে চিনতেই পারিনি, এই সত্যিটাই বলে দিলাম। সত্যি কথা তো মান নেই। আর কলিতে সব থেকে মহাপাপ হলো মিথ্যে কথা বলা। পৃথিবীতে হচ্ছে বড় মহাপাপ আর কিছু নেই, কলি মিথ্যা। মিথ্যে কথা বলাটা সব থেকে বড় মহাপাপ। তাহলে দিব্য ছবিটা কি? প্রমাণ হয় আমরা যে কোনো ছবি বেসরণ হয়ে যাব, কিন্তু চৈতন্য মহাপ্রভুর ছবি কেউ যদি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে একবার দর্শন করে থাকে, ভক্তিবিনোদ ঠাকুর বলছে 7টা জন্ম তার হৃদয় পটেই আঁকা থাকবে দিব্য ছবি রূপে। সেই মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। প্রথম যে শ্লোকটি বললাম, এবার তার ব্যাখ্যা শুনব। আপনারা নিশ্চয়ই জানেন, দুই ভাই রাজ পণ্ডিত ছিলেন, হিসাব রক্ষক একজন, ক্যাশিয়ার একজন। দাবির খাস সাকার মল্লিক সর্বস্ব ত্যাগ করে তারা চলে গেলেন ব্রজে। নাম হলো রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামী স্নান করে আর চানা ভাজা খাচ্ছে, ছোলা ভাজা খাচ্ছে। সেই সময় একজন পণ্ডিত দেখতে পেয়েছে। পণ্ডিত দেখতে পেয়ে ছুটে এসছে, এই সনাতন, তুমি বাংলার সম্পদ, তুমি একজন বৈষ্ণব জগতের আচার্য, তুমি স্নান করে তিলগান্নি করলে না, চানা ভাজা খাচ্ছ। তখন সনাতন গোস্বামী এই শ্লোকটি বললেন, পণ্ডিত আমার অসৌচ হয়ে গেছে। অসৌচ? হ্যাঁ। সদ ভক্তি দুহিতা যাতা মায়া ভাজমিতা ধনা। কি হয়েছে? আরে কদিন আগে আমার স্ত্রী বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে। তাহলে একসঙ্গে দুটো অসুচ, স্ত্রী মরেছে, সন্তান জন্মেছে, জাত মৃত, দুই অসুচ। তা কারো যদি দুটো অসুচ একসঙ্গে হয়ে যায়, সে আর মালা জপ তিলক আন্নি কিছু করবে? পণ্ডিত চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো কি ব্যাপার হলো। সনাতন গোস্বামী তো বিয়ে করেনি, ব্যাপারটা কি? সে কি আমাকে ভুল ভালো বোঝাচ্ছে? ও সনাতন, বলুন প্রভু। দিয়ে দেবেন? তুমি তো সংসার করনি, তোমার তো বিয়ে হয়নি, তাহলে তোমার মেয়ে বউ মূল্য কি করে আর মেয়ে জন্মল কি করে? সনাতন গোস্বামী হাসছে, ও পণ্ডিত। কি পণ্ডিত কাকে বলে জানো? বলে তা তো জানি না। তাই শুনে নাও ভালো করে, পণ্ডিত কাকে বলবো? মাতৃবাদ ফলদারেষু পরদ্রব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু যমন্নতে স পণ্ডিত। পণ্ডিত কাকে বলবো? মাতৃবাদ পরদারেষু, নারী মাত্রই তিনি মাতৃ জ্ঞান করবে। মাতৃবাদ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবাদ। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, একটা নারকেল পড়ে গেছে, ওটা তোমাকে ভাবতে হবে মাটির ঢেলা। পরদ্রব্যেষু লষ্টবাদ, লষ্ট মানে মাটি। আত্মবাদ সর্বভূতেষু, একটা কুকুরের মধ্যেও যে প্রাণ, তোমার মধ্যেও সেই প্রাণ। একটা পিঁপড়ের মধ্যে যে প্রাণ, একটা মশার মধ্যেও সেই প্রাণ, তোমার মধ্যেও সেই প্রাণ। আত্মবাদ সর্বভূতেষু, সর্বজীবে যিনি সমদয়া করতে পারবে, যমান্নাতে সপণ্ডিত। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি বললে তোমার বউ মরে গেছে মেয়ের জন্ম দিতে গিয়ে, তুমি তো বিয়েই করনি। বলে পণ্ডিত তুমি আমার খবরই জানো না, আমার বিয়েও হয়েছে মেয়েও হয়েছে। তো তুমি মিথ্যে কথা বলছো। আরে বলছি তো মিথ্যে নয়, সত্যি। কি করে সত্যি হলো? বলে শোনো পণ্ডিত, পণ্ডিত যে জানা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। তখন পণ্ডিত
হাত জোড়ো করে বলছে, আচ্ছা এই সনাতন, তুমি এক কাজ করো, তুমি আমাকে একটুখানি বুঝিয়ে বলবে। যখনই পণ্ডিত হাত জোড়ো করেছে, হাত জোড়ো মানে এবার ক্ষমা স্বীকার, তখন সনাতন গোস্বামী তাকে এই শ্লোকটি বললেন, সদ ভক্তি দুহিতা যাতা মায়া ভর জামিতা ধনা, মায়া ভর জামিতা ধনা, অসুচং দুয়মাপতি দুয়মাপতি কিং সন্ধামুপাসতে, কিং সন্ধামুপাসতে। শোনো পণ্ডিত, এবার বুঝিয়ে বলছি, শুনে নিন। কয়েকদিন আগে আমার ঘরে ও পণ্ডিত, এবার বলবো, বলো সনাতন, আমি বুঝতে পারছি। শুনুন পণ্ডিত, কয়েকদিন আগে
সনাতন গোস্বামী তখন বললেন, পণ্ডিত শোনো তাহলে এই শ্লোকের মর্মার্থ ভালো করে শুনে নিন। সদ ভক্তি দুহিতা জাতা মায়া ভার্জমিতা ধরা। কয়েকদিন আগে আমার ঘরে ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। আর ভক্তি নামে কন্যা জন্ম দিতে গিয়ে আমার যে মায়া নামে স্ত্রী ছিল, বলি জন্মের মতো মারা গেছে। জন্মের মতো মারা গেছে। জন্মের মতো মারা গেছে। ভক্তি নামে জন্ম দিয়ে মায়া স্ত্রী মারা গেছে। ভক্তি নামে কন্যা জন্ম দিতে গিয়ে মায়া স্ত্রী মারা গেছে। জপ তপেরা কি প্রয়োজন? আমার জপ তপেরা কি প্রয়োজন? জপ তপেরা কি প্রয়োজন? জপ তপেরা কি প্রয়োজন? যার হৃদয়ে বসে গৌর রতন, জপ তপেরা কি প্রয়োজন? যার হৃদয়ে বসে গৌর রতন, আমি নিশি দিশি তাকে করবো স্মরণ। যেদিন তোমার ঘরে মায়া নামে স্ত্রী মারা যাবে, ভক্তি নামে কন্যা জন্মাবে, সেদিন তুমি জানবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন হয়ে গেছো। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝে নেওয়া গেল পতিত পাবন প্রভু করুণা নিদান, ভক্তজনে উদ্ধারিতে দিল নিজ প্রাণ। কেন? ভক্তের গিয়া গোরা হইল অবতার। ভক্তের গিয়া গোরা হইল অবতার। অবতার ভক্তের গিয়া গোরা গোরা হইল অবতার। বলি মহিমায় ভক্ত বড় করিলা প্রচার। প্রচারে গো মহিমায় ভক্ত বড় করিলা প্রচার। প্রচারে গো মহিমায় ভক্ত করিলা প্রচার। প্রচারে গো মহিমা ভক্ত ওমাইরা, ভগবান বড় না ভক্ত বড়? কোন দিক থেকে বিচার হবে বলুন? ধরুন আপনি ভক্ত, আপনাকে কেউ প্রশ্ন করলো ভক্ত বড় না ভগবান বড়? এখন মুশকিলটা কোথায় জানেন? ভক্ত বলবে ভগবান বড়, আর ভগবান বলবে ভক্ত বড়। কিরকম হলো? এখন রামচন্দ্র স্নান করে আসন পেতে চোখ বন্ধ করে বসে জপ ধ্যান করছে। হনুমান অনেকক্ষণ ধরে বসে আছে, প্রভু চোখ খুললে জিজ্ঞেস করবো কার মন্ত্র পাঠ করছে। হনুমানের ধান্দা এটা। তা যেই রামচন্দ্র চোখ খুলেছে, হনুমান বলছে প্রভু কে তুমি কার মন্ত্র জপ করছো? তোমার ভগবানকে, তুমি তো সবার ভগবান, তোমার ভগবানকে। রামচন্দ্র বলছে এই হনু, আমি দেবাদিদেব মহেশ্বরকে ভগবান বলে মানি। ঠিক আছে প্রভু, তাই হোক। হনুমান দেরি করেন, সোজা কৈলাস শিবের কাছে কাছে গিয়ে দেখে শিব ধ্যানস্থ। ঠিক আছে, ধ্যান ভাঙো। হনু বসে আছে। শিব যেই চোখ খুলেছে বলে দেবাদিদেব মহেশ্বর, আমি আপনার কাছে একটা বার্তা নিয়ে এসেছি। কি? পৃথিবীতে আপনাকে অনেকেই ভগবান বলে, তা আপনার আমার ভগবানকে আপনি কার জপ ধ্যান করেন? বলে আমি প্রভু রামচন্দ্রের ধ্যান করি। কিরকম? রাম বলল শিবের ধ্যান করে, শিব বলছে রামের ধ্যান করে। ব্যাপারটা যেন কিরম কিরম হয়ে গেল। তাহলে কাকে উপরে ধরবো? কে গো? হনুমান চিন্তায় পড়ে গেল। হনুমান ফিরে আসছে নারদ মুনির সঙ্গে দেখা। বলে নারদ মুনি,
কি এখন কাকে বড় ভাববো বলো তো? বলে কেন হনু কি হয়েছে? বলে বিশাল একটা সমস্যায় পড়েছি আমি। কি রে কি সমস্যা হনু? বলে রামচন্দ্র প্রভুকে জিজ্ঞেস করলাম, প্রভু তুমি কাকে ভগবান মানো, কার মন্ত্র জপ করো? বললে দেবাদিদেব মহেশ্বর আমার ভগবান। ভালো, তারপর চলে গেলাম দেবাদিদেব মহেশ্বরের কাছে, গিয়ে বললাম, প্রভু দেবাদিদেব মহেশ্বর আপনি বলুন আপনি কার ধ্যান করছিলেন? ওমা শিব বলে আমি রামচন্দ্রের ধ্যান করি, রাম আমার ভগবান। নারদ মুনি তুমি এই সমস্যার সমাধান করো, শিব ভগবান না রাম ভগবান, এখন কোনটা বুঝবো বলো তো? নারদ বলে তুই কিরকম বোকা দেখ। হনু কি তুই বড্ড বোকা। বলে কেন? আমি যদি জানতে পারতাম কোনটা বড়, তাহলে আমি এই দিন রাত নাম করে বেড়াতাম। আজীবন কাল নাম করে বেড়াচ্ছি, এখনো নামের মহিমা বুঝতে পারলাম নি, আর তোকে ভগবানের মহিমা কি বলবো? হনু বলে তুমি তো আর এক সমস্যায় ফেলে দিলে, তুমি যে নাম করো নামের মহিমা জানো? বলে না, যেদিন জেনে যাবো সেদিন এক জায়গায় বসে পড়বো আর ঘুরবো। মহা চিন্তায় বিপদে পড়ে গেল। আচ্ছা প্রভুকে গিয়ে জিজ্ঞেস করি, হনুর মনটা খারাপ, সীতামা ও সীতামা কি বলতে পারবে? প্রভু তো শিবের ধ্যান করে। শিব বলে আমি রামের ধ্যান করি, কে কে বড় কি করে বুঝবো বলো তো? সীতা বলছে হনু বোঝার দরকার নেই। কেন? হর হরি এক আত্মা দুয়ে নদী ভে, দুয়ে নদী ভে। হর আর হরি এ দুই এক আত্মা, শুধু পোস্টার দুটো, বুঝলেন না? রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, দুই বিলাসের আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হইলা এক ঠাই, হইলা একজন আর একজনের পরিপূরক। বুঝে নেওয়া গেল? এখন সবাই বলে কৃষ্ণ ছিল বলে পঞ্চপাণ্ডব জিতেছে, বলে না বাবা? প্রত্যেকে বলবে, যাকেই জিজ্ঞেস করবেন যদি কৃষ্ণ না থাকতো তাহলে পঞ্চপাণ্ডব জীবনেও জিততে পারতো না, তাই তো? কি বুদ্ধি তো কৃষ্ণে, এরা শুধু লাঠি চালিয়েছে, বুদ্ধি দিয়েছে কে? কৃষ্ণ। যোদ্ধা তো কৃষ্ণ, এরা সব ভাড়া করা করেছে ভগবান কৃষ্ণ। তাহলে কৃষ্ণ না থাকলে পঞ্চপাণ্ডব জিততো না? 100 মিথ্যে কথা। ভগবান যদি নাও থাকতো পঞ্চপাণ্ডব জিতে যেত। কেন? শুনে নিন এটা। কুমারী অবস্থা থেকে কুন্তী মা যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করত। যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করত কুমারী অবস্থায় কুন্তী দেবী। যখন বিয়ে হয়ে গেল 5টা সন্তান, তখনও কিন্তু ওই ভোলানাথের পুজো সে ত্যাগ করে। গভীর জঙ্গলের মধ্যে যজ্ঞেশ্বর ভোলানাথ, প্রত্যেক দিন কুন্তী যেত তার পুজো করতে। একদিন সমস্যা বেঁধে গেল। কি? কুন্তী পুজো করে বেরোচ্ছে, সেই সময় শতপুত্রের জননী গান্ধারী যাচ্ছে শিবের পুজো করতে। কুন্তী বলো, তুই এই মন্দিরে জীবনে আসবি না, কেন? এটা আমার এলাকা, তুই এখানে। বলে দেখো শুধু শুধু ঝগড়া করো না, আমি ছোটবেলা থেকেই যজ্ঞেশ্বর ভোলানাথের সেবা করি, যা বলে দিলাম শুনবি। হ্যাঁ, তারপর দেখছি, যা বলে দিলাম শুনবি, নালে কপালে কষ্ট করে দেবো। এটা মাথায় রাখিস। হাসির কিছু নেই, মেয়েরা ঝগড়া করতে গেলে আগে কোমরে কাপড় পরতে হয় না, মুখ সামলে কথা বলবি। এই কাল থেকে এই মন্দিরের ত্রিসীমানে তোকে দেখি দেখি যদি আমি মেরে ফেলবো একবার। এখন গান্ধারীর একটু জোর আছে, ছেলে দুর্যোধন দুঃশাসন, আর এক ছেলে তো সব ঝিম মারা নির্জীব। পঞ্চপাণ্ডব নির্জীব, ওপরে সব নির্জীবী, ভেতরে এক একজন এক এক রথী।
শুনে রাখ, কাল থেকে তুই এখানে আসবি নি, বারণ করে দিচ্ছি। কুন্তী বলে জীবনে তোমার কথা শুনবো নি। আমি প্রত্যেক দিন যজ্ঞেশ্বর ভোলানাথের মাথায় জল না দিয়ে কোনোদিন দাঁতে কিছু কাটিনি। তুমি বললে আমি বন্ধ করে দেবো? এটা হবে না। কি তুই আমার কথা শুনবি নি? দেখবি তাহলে মেয়ে ছেলে মারামারি বেঁধে যাবে এবার। হ্যাঁ, আর মেয়ে ছেলের মতো 3 পা যদি এগোয় 5 পা পিছিয়ে আসবে। কি বলতে চাই? এই দুজনে যখন মারামারি বেঁধে যাবে, যজ্ঞেশ্বর ভোলানাথ প্রকট হয়ে গেলেন। কুন্তী থেমে যা, গান্ধারী থেমে যা। কালকে সূর্য উদয়ের আগে, কেমন? কালকে সূর্য উদয়ের আগে, আগামীকাল প্রাতে সূর্য উদয়ের আগে যে 108টা স্বর্ণ চাপা দিয়ে আমার পূজা করবি, আমি তার হয়ে যাব। যা। আর এটাও শুনে না, কুরুক্ষেত্রের যুদ্ধে তার ছেলেরাই জিতবে। আমি বলে দিলাম, আমার আশীর্বাদ ভুল হবে। কেন? আপনারা সবাই জানেন মৃত্যুর দেবতাকে মারবে কে? দেবাদিদেব মহেশ্বর, তাই তো? ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষো অমৃতম। মৃত্যুর দেবতা, তাই তো? সৃষ্টির দেবতা ব্রহ্মা, পালনের দেবতা বিষ্ণু, মৃত্যু দেবে তোমাকে ভোলানাথ। এটা মাথায় রেখো। অতএব যে দেবতাকেই ভালোবাসো, ভোলানাথের সঙ্গে একটু খাতির রাখো, তাহলে যেখানে সেখানে মরে যাবে। বুঝে নিয়ে গেল? ব্যাস। কুন্তীর মনটা খারাপ। কেন? গান্ধারীর কোটি কোটি টাকা আছে, তার ছেলেরা বড় লোক, গেলে বললেই সোনার চাপা ফুল একবারে 5-7টা সোনার কারিগর এনে বসিয়ে দিয়েছে, চাপা তৈরি হচ্ছে। কুন্তীর মনটা খারাপ। বাড়িতে এসেছে, আসার পরেই নকুল সহদেব জিজ্ঞেস করছে, মা কি হয়েছে গো? কি হয়েছে জেনে তোরা কি করবি? তোরা তো খালি খাবি আর ঘুমাবি, কোনো কমবের তো নয়। ভীম এসছে, মা রান্না হয়েছে, আজ আর রান্নাই করবো, তোদের খেতেই হবে। খাইয়ে তোদের কি হবে? তোরা তো কোনো কমবের নয়, কি করবি তোরা বল? 108টা সোনার চাপা এনে দিতে পারবি? যুধিষ্ঠির বলে, মা তুমি ভিখারি লেগে যাচ্ছ, কোথায় পাবো আমরা ভিখারি? আমরা সোনার চাপা ফুল কোথায় পাবো? খানিকক্ষণ পরে কুন্তীর মনটা খুব খারাপ। ভীম বলছে, মা কি খাবো? ওই কাঁচা পড়ে আছে, খেয়ে নে। ভীমের তো কোনো অসুবিধা নেই, জানেন তো? ভীমের কোনো অসুবিধা নেই, কাঁচা মাল যা দেবেন ও সরবরাহ করে দেবে, যা দেবেন ও খেয়ে নেবে সব। খানিকক্ষণ পরে অর্জুন এসছে, 3য় পাণ্ডব। মা কে? মনটা খারাপ মনে হচ্ছে, চোখে জল কেন মা? দেখি দেখি দেখি। মা তুমি কাঁদছো কেন? ও গো আমার দুঃখিনী মা। মা, ও মা কি হয়েছে আমায় খুলে বলো তো। মা গো কি দুঃখে তো নয়ন ঝরে। ও মা আমায় মাগো কি দুঃখে তো নয়ন ঝরে। ও মা আমায় আমি দ্বাদশ, মাগো দ্বাদশ, মাগো দ্বাদশ রবি নিংড়ে এনে মোছাবো আখি যা। কি দুঃখে তো নয়ন ঝরে। ও মা আমায় মাগো কি দুঃখে তো নয়ন ঝরে। ও মা আমায় খুব ছোটবেলায় এই গানটি আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। গানটি আরো খানিকটা আছে কিন্তু গাইবো না। কেন গাইবো না? এটা গেয়ে দিলে ইউটিউব হয়ে যাবে কালকে।